আমরা আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষের মাঝে আরেকটা ব্যাপার দেখা যায় যে বেশি বেশি কসম করা। জি বিশেষ করে যারা মিথ্যা বলার অভ্যাস তারা কসম খায় বেশি, এবং বিশেষ করে যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারাও কিন্তু কসম করে বেশি। নিজের পণ্যটাকে কসম করিয়ে চালু যদি করা যায়, হ্যাঁ, জি আপনার সেটার চিন্তা নিয়ে তারা কসম করে, কিন্তু এই ব্যাপারে শরীয়ত আপনার নিরুৎসাহিত করেছে। সেটা ফোন নেই। আসসালামু আলাইকুম, জি বলুন। জি প্রশ্ন করবেন, শুনতে এই যে পাচ্ছেন? এসার পরে কি কোন একটা আমল আছে যেটা পড়লে যে চেহারা ফর্সা হয়? আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো টিভি সেটে কি ভলিউম কমায় নামাজ পড়া যাইবো? জি, সে ফর্সা হওয়ার কোন আমল? ধন্যবাদ। আমরা বলবো ফর্সা হওয়ার কোনো আমল নাই, বরং ফর্সা হওয়ার একটা আমল আছে, সেটা হচ্ছে এবাদত বাড়িয়ে দিতে হবে। এবাদত বাড়লে চেহারার মধ্যে নূর নূর আসবে, আসবে, নূর হ্যাঁ। আসলে তখন ভালো দেখা যাবে, তখন মানুষ ভালোবাসতে শুরু করবে। কারণ ফর্সা হইতে মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছা, তাহলে এবাদত হইলে নূর আসবে। বিশেষ করে শেষ রাত্রে যদি আপনার তাহাজ্জুদ পড়া যায়, তখন চেহারার মধ্যে একটা নূর তৈরি হয়, যার কারণে মানুষের ভালোবাসা পাওয়া যায়। জি। টিভি সেটের সাউন্ড কমে নামাজ পড়া। আর টিভি চাওয়ার দরকার কি, সেটা আমাদের বলতে হবে। টিভি সাধারণত মানুষের ছায়াছবি ইত্যাদি সেই দেখে, এটা দেখার মধ্যে কোনো লাভ নেই। হ্যাঁ, বরং আপনার টিভির মধ্যে যেই আপনার বিপরীত লিঙ্গের যেই মহিলা হইলে পুরুষ দেখে, কারোর প্রেমে পড়ে যেতে পারে, কাউকে ভালো লেগে যেতে পারে, পুরুষ হইলে কোনো মহিলাকে দেখে ভালো লেগে যেতে পারে, আর এটা তো বিপরীত লিঙ্গকে দেখা সরিয়ে না যায়। সুতরাং সেটা করতে যাবেন কেন? আপনি কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকেন। আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ জি প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন, হ্যালো, জি বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ জি, এই চ্যানেলটা এই অনুষ্ঠানটা কবে হয়? আগে না বুধবারে না বৃহস্পতিবার হইতো? এখন রোববার করে হচ্ছে, রোববার 3টা থেকে 5টা, রোববার 3টা থেকে 5টা। শেখ, তাহলে আমরা ওই টিভি সেট সাউন্ড কমে সালাত পড়বে না, এটা আসলে জি, বেমানান। টিভি সেট আপনি চালাইবেন না নামাজের আগে পরে। যদি আপনি বন্ধ করে সালাত আদায় করেন, সালাতে মনোযোগ দিতে পারবেন না। আপনি ওই টিভির দিকে কি ছায়াছবি কোথায় রেখে আসলাম, কোথায় এখন চলে যাচ্ছে আমি দেখতে পারলাম না, বা খেলা দেখলাম কোনখানে গেল, কোনটা গোল হয়ে গেল। হ্যাঁ, তো সুতরাং নামাজের খুশু না রাখলে নামাজের কোনো ফায়দা নেই। ফায়দা নেই। না। আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, ওই পানিটা দিয়ে কি একদিন গোসল করাবো আর বাথরুমে করানি যাবে, এইটা আর কি? জি বুঝি, সূরা বাকারার বড় জি, আপনি পানিটা দিয়ে গোসল করাবেন, বাথরুমে না করতে চেষ্টা করেন, বাইরে করানোর চেষ্টা করেন। একদিন না হলে কয়েকদিনও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর হুজুর কমপক্ষে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আরেকটা প্রশ্ন ছিল যে এই যে টিস্যু না ব্যবহার করলে কি এই যে শরীর নাপাক থাকে? সরি শেখ। ধন্যবাদ। আমরা বলি যে টিস্যু বাধ্যতামূলক না, পানি থাকলে টিস্যু লাগে না। হ্যাঁ, কিন্তু কারোর যদি মলটা এদিক ওদিক মানে ছড়িয়ে পড়ে, তখন অনেক সময় টিস্যু ব্যবহার করা লাগে, যেন হাতে লেগে না যায়। জি হ্যাঁ, কিন্তু নতুন বাধ্যবাধকতা নেই, টিস্যু ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, পানি দিয়ে কাজ হয়ে যাবে। জি। হাসান দা, আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ জি হুজুর, প্রশ্নটা হচ্ছে ওই যে মানুষ আমরা মানে হতাশার মধ্যে বা ইয়ার মধ্যে থাকলে যে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি আমাকে একটু বলে জি, দিতেন আর কি। সেই হতাশা থেকে মুক্তির আমল দোয়া আমরা একটু বলে দিই, দোয়া এবং আমল হতাশা থেকে মুক্তি। জি, হতাশা থেকে মুক্তির জন্য আপনার সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল, এগুলো পড়ার চেষ্টা করবেন। জি, যেন হতাশা কেটে যায় ইনশাআল্লাহ। মুসলমান হতাশ হবে না, আল্লাহর উপর ভরসা জি, রাখতে আর হবে। পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যখনই হতাশা আসে সালাদে দাঁড়িয়ে যাবেন। জি। জি, চিন্তা হতাশা আসলে। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। হ্যাঁ প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ প্রশ্ন জি, করবেন। এই অনুষ্ঠানটা কিবারে হয়? কোন টাইমে হয়? শুধু রোববারে 3টা থেকে 5টা, এখন শুধু রোববারে 3টা থেকে 5টা, সপ্তাহে একদিন করে, মাসে 4 দিন 5 দিন হবে। রোববার 3টা থেকে 5টা। শেখ, আমরা আলোচনায় যাই। হ্যাঁ জি, প্রিয় ভাই, আমরা বলবো যে যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক মানুষ এমন আছে যে বেশি বেশি কসম খাওয়া তার অভ্যাস, জি কিন্তু এই কসম খাওয়া ঠিক না।
বেশি বেশি কসম খাওয়া ঠিক না। রাসূল প্রথমত কোরআন মজিদের মধ্যে আল্লাহ জাল্লাহু বলছেন ওয়াহফাযু আইমানাকুম, যে তোমরা তোমাদের কসমগুলোকে রক্ষা করবে। বেশি বেশি কসম খাইলে কিন্তু রক্ষা করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে কসম কম করার চেষ্টা করবেন, বুঝে শুনে করার চেষ্টা করবেন, রক্ষা যেন করা যায়। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালিফু মুনাফিকাতুন লিসিলআতি মুমহিকাতুন লিলকাসবি। বলছেন কসম খেলে আপনার পণ্য চালিয়ে দেওয়া যায়। কারণ আপনি যদি একজন গ্রাহক আসছে, পণ্যের কথা জিজ্ঞাসা করছে কত টাকা, আপনি কসম করে বললেন এত টাকা, তখন তো সে আপনার উপর আস্থা ভাজন হয়ে যাবে। তো আপনার মাল চালিয়ে দিতে পারেন, কিন্তু বরকত শেষ হয়ে যাবে, আপনি উপার্জন আপনার কমে যাবে। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কারণে কসম অযথা কোনো করার দরকার নেই, মানুষের বিশ্বাস নিয়ে আসার জন্য। জি, আরেকটা ব্যাপার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম উসাইমাতুন জানিন ওয়া আইলুন মুস্তাকবির ওয়া রাজুলুন জাআলাল্লাহু বিদাআতাহু লা ইশতারি ইল্লা বিয়ামিন ওয়া লা ইয়াবিউ ইল্লা বিয়ামিন। আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি, প্রশ্ন করবেন, বলেন। হ্যাঁ, আচ্ছা হুজুর, এই সালাতুল হাজাত নামাজ কতদিন পড়লে আশা পূর্ণ হয়? এই কাইন্ডলি বল। জি, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় বোন, আমরা বলবো সালাতুল হাজাত কয়দিন পড়লে আপনার উদ্দেশ্য হাসিল হয় সেটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, বরং দরকার হচ্ছে আপনি আল্লাহর প্রতি আপনার উন্মুখ হয়ে পড়বেন। হ্যাঁ, আপনি শেষ রাত্রে উঠি বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন, আজান একামের মধ্যবর্তী সময়ে কাজ মানে দোয়া করার চেষ্টা করবেন, এগুলো দোয়া কবুল হওয়ার সময়। সেজদার মধ্যে দোয়া করার চেষ্টা করবেন, দোয়া কবুল হওয়ার সময়। হ্যাঁ, ঠিক আছে, এগুলো করার চেষ্টা করবেন। তাইলে ইনশাআল্লাহ যত বেশি আপনি দরজার মধ্যে নক করবেন, তত বেশি আপনার কি একদিন খুলে দিবে আল্লাহ জাল্লাহু। এই কারণে বারবার নক করবেন, শেষ রাত্রে উঠে সবচাইতে বেশি নক করার চেষ্টা করবেন, কারণ ওই সময় আল্লাহ জাল্লাহু নিচের আকাশে চলে আসেন, আল্লাহ ডাকতে থাকেন, হালমিন সাইলিন ফাউতিয়া, কোনো ব্যক্তি আমার কাছে কিছু চাওয়ার আছে তাইলে আমি দিয়ে দিব। হ্যাঁ, হালমিন দাইন ফাউজিবা, কেউ আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দেব। তো সেই সময় সাড়া দেওয়ার একটু চেষ্টা করবেন, ডাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হ্যাঁ, বলেন। আমার একটা ছেলে আছে, ওই 15 বছর বয়স, কোনো মানসিক বুঝে নাই, শুধু দুষ্টামি করে। কবিরাজ কইছে মানসিক ডাক্তার দেখাইতে দেখাইছি, ডাক্তার একটা ভালোই মানে কি করুন যে এখন? জি, আমরা বলবো যে 15 বছরে যদি আপনার তার ভারসাম্যতা না থাকে, অবশ্যই আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। অনেক সময় ডাক্তার বলবে যে কিছুই হয় নাই, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কঠিন ধন্যবাদ দিতে পারেন, ভালো হয়ে যাবে। আমরা অনেক দেখেছি, অনেকে আপনার পাগল হয়ে গেছে, কাপড় খুলে রাস্তায় দৌড়াদৌড়ি করে, তারপরে যখন তার মা এরকম কাঁদতে শুরু করছে, কাঁদতে কাঁদতে দেখা যায় যে একেবারে ভালো হয়ে গেছে, কোনো চিকিৎসাই করা লাগে না। এই কারণে আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া ছাড়া উপায় নেই, এবং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইস্তেগফার করার চেষ্টা করবেন, আল্লাহ ব্যাপারটাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, বলুন। হ্যাঁ, প্রশ্ন করবেন। জি, আমার প্রশ্নটা ছিল যে অনেক সময় নামাজের সময় যে বাচ্চারা টিভিটা কি মানে কার্টুন দেখে টিভি বন্ধ করতে চায় না, তো ওই অবস্থায় আর কি টিভির সাউন্ড কমায় নামাজ পড়া যাবে কিনা? জি, ধন্যবাদ। আমরা বলবো যে বাচ্চাদেরকে কার্টুন দেখতে দেওয়ার অভ্যাস করা, এটাও কিন্তু ঝামেলাকর। হ্যাঁ, সেটা করতে যাবেন না। তারপরেও বলছি যে সাউন্ড কমাইলে তো টিভির দিকে চোখ যাইতে পারে, যদি বিপরীতমুখী হয় তাহলে সাউন্ড কমাইলে কাজে আসতে পারে, কিন্তু যদি সামনে থাকে তাহলে তো দৃষ্টি যাবে, তাইলে আপনার মন বসবে না সালাতের মধ্যে। হ্যাঁ, এই কারণে অন্য জায়গায় সালাত পড়বেন, অন্য রুমে সালাত পড়বেন। জি, আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি প্রশ্নটা বলছিলাম, সালাতুল হাজাত নামাজ কতদিন পড়তে হয়? আমি হেডফোন লাগাতে বলছেন, আমি শুনতে পাই নাই, প্লিজ আরেকবার বলুন হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। মশা মারার বেদ দিয়ে মশা মারা যাবে? জি, আমাদের সাথেই থাকবেন।
শেখ জি ধন্যবাদ। আমরা বলব যে মশা মারার যে ব্যাট আছে, ইলেকট্রিক ব্যাট, সেটা দিয়ে মশা মারা যাবে, কোনো সমস্যা নেই। ওলামায়ে কেরাম সেটা জায়েজ বলেছেন। জি। শেখ ওই যে সালাতুল হাজত, আর সালাতুল হাজত সেটা আমরা বললাম যে আপনি পড়তে থাকেন, এটার কোনো টাইম টেবল নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়াও করবেন, সালাত হাজতও পড়বেন, পড়তে থাকেন, এক সময় কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আল্লাহর কাছে চাওয়ার যে মানসিকতা সেটা তৈরি থাকলে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ জাল্লাহু কাউকে কোনো কিছু দিতে চাইলে তখন সেটা চাওয়ার মানসিকতা তৈরি করে দেন তার মধ্যে। যখন চাইতে থাকেন একসময় কাজ হয়ে যাবে। নিরাশ হওয়ার কোনো কিছু নেই, আপনি চাইতে থাকেন, যতক্ষণ কাজ না হবে ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা যাব শেখ। হ্যাঁ জি, আমরা আলোচনা করতেছিলাম, হ্যাঁ বিশেষ করে একটা হাদিস বলতেছিলাম হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন জাতীয় মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এক নম্বর হচ্ছে উসাইমাতুন জানিন, বয়স্ক হওয়ার পরেও যে ব্যভিচার করে। অনেক আছে বয়স্ক মানুষ, টাকাওয়ালা, তারপরেও সে ব্যভিচার করে, ব্যভিচার বন্ধ নেই। আরেকটু হচ্ছে আইলুন মুস্তাকবির, একজন গরিব মানুষই অহংকার দেখায়, সেই ব্যক্তিও কিন্তু তার দিকে আল্লাহ তাকাইবেন না কিয়ামতের দিবসে, এবং তাকে পরিচ্ছন্ন করবেন না, তার সাথে কথাও বলবেন না। আরেকজন আছে ৩ নম্বর, রাজুলুন জাআলাল্লাহু বিদাআতাহু লা ইশতারি ইল্লা বিয়ামিনিহি, যে একজন ব্যক্তি কসম খাওয়ার অভ্যাস, সে কিনতে গেলেও কসম খাইয়ে কিনে, তারপরে বিক্রি করতে গেলেও কসম খেয়ে বিক্রি করে, মানে তার কথার কি আপনার দৃঢ়তার জন্য না, এরকম বদভ্যাস করা যাবে না। বারবার কসম করা যাবে না, তাইলে একটা ফাও হয়ে যাবে। কসম করা এটা তো গুরুত্বপূর্ণ, যে আপনি কথা দৃঢ়তার জন্য, যে আপনি ভুল করছেন না, কিন্তু যদি অভ্যস্ত হয়ে যান তখন তো আর গুরুত্ব দিবেন না, তখন কসম ইয়ামিনে লগব হয়ে যাবে, তখন বেহুদা হয়ে যাবে। জি, এরকম ভাবে বুখারী মুসলিম আরেকটা হাদিস আমরা বলতে চেষ্টা করছি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু উম্মতি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। বলতেছেন, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার যুগের উম্মত। সেটা কারা, মানে সাহাবাদের যুগটা হচ্ছে শ্রেষ্ঠ, তারপরে যারা তাবিন, তারা শ্রেষ্ঠ, তারপরে হচ্ছে তবে তাবিন। এই তিনটা যুগ হচ্ছে স্বর্ণ যুগ, এই তিনটা শতাব্দী গুরুত্বপূর্ণ। তারপরে হযরত ইমরান বলেন, ফালা আদ্রি আযাকারা বা'দা কারনিহি মাররাতাইন ওয়া থালাথা, যে আমি জানি না, আমার মনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের পরে কি 2টা না 3বার বলছেন। 3বারটাই প্রসিদ্ধ, মানে সর্বমোট, মানে রাসূলের যুগ, মানে সাহাবীদের যুগ, তাবি তবে তাবিন, এই তিনটা, এটাই প্রসিদ্ধ কথা, 4বার না। তো বলছিলেন, থুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন, বলে যে পরবর্তীতে এমন কিছু লোক আসবে তারা সাক্ষী দিবে অথচ সাক্ষী চাওয়া হয়নি তাদের কাছ থেকে, মানে হুলস্থুল। ওয়া ইয়াখুনুনা ওয়া লা ইউতামানুন, যে তাদের কাছে আমানত রাখা হয় না, কোনো মতে কিছু সাথে থাকলেই এটা খেয়ানত করার চেষ্টা করে। ওয়া ইয়ানদুরুনা ওয়া লা ইউফুন, তারা হুট করে মানত করে কিন্তু মানত পুরা করতে চেষ্টা করে না। আমাদেরকে একবার একজনে প্রশ্ন করছেন যে তার ছেলে মারা যাচ্ছিল, তখন একটা গরু নিয়ত করছে, 17 বছর হয়ে গেছে কিন্তু এখনো গরু দেয়নি সে। হ্যাঁ, তো এরকম আর কি, মানত করে মানত পুরা করে না। বলছে ওয়ায়াযহারু ফীহিমুস সিমান, এবং তাদের মধ্যে কি, মানে চর্বি বেড়ে যাবে শরীরে। বর্তমানে কিয়ামত যত ঘনিয়ে আসছে, মানুষ কিন্তু চর্বিযুক্ত মানুষের সংখ্যা বেশি, হালকা মানুষের সংখ্যা কিন্তু কম। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি বুঝতে পারি না কয়দিন গোসল করাবো আর বাথরুমে করানি যাবে কিনা। শেখ, যে আমরা বলছিলাম যে কয়দিন গোসল করাবেন সেটা নির্ধারিত নাই, যতদিন করাইতে চান, আর বাথরুমে না করলে ভালো, কারণ এটা আপনার পানি পড়া, এই কারণে বাইরে করার চেষ্টা করবেন। জি জি শেখ, আলোচনা যাব ইনশাআল্লাহ। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আরেকটা হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নাস কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম থুম্মা ইয়াজি'ু কওমুন তাসবিকু শাহাদাতু আহাদিন বিয়ামিনিহি ওয়া ইয়ামিনুহু শাহাদাতাহু। রাসূল বলছেন শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপরে পরের যুগ, তারপরের যুগ, অর্থাৎ সাহাবা, তাবিন, তবে তাবিন, এই 3টা শতাব্দী হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে এমন কিছু মানুষ আসবে যাদের কসমের আগে মানে সাক্ষী দিবে, তারপরে বা কসম করবে সাক্ষীর আগে, মানে হুলস্থুল কাণ্ড, সাক্ষী দিবে না কসম করবে, এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। সুতরাং এই যে কসম করার বদভ্যাস যেন আমাদের মধ্যে তৈরি না হয়, বরং বুঝে শুনে কসম করবে, যেন কসমটা রক্ষা করতে পারে। বিরতি আসি ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ আবার আলোচনা করব। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার। সময় হলো আরেকবার বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।
What? It's People's Radio. People's Radio 91.6 FM. بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রু কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল, কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে। তুমি কি জানো, হয়তো সে শুধরে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো। যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি মনোযোগী হও, অথচ সে যদি শুধরে না যায়, তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে? আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, কখনো নয়। এটি তো একটি উপদেশ, যার ইচ্ছা এটি গ্রহণ করবে। এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত, উন্নত মর্যাদা সম্পন্ন, পবিত্র। এটি মর্যাদাবান ও পুত পবিত্র লেখকদের হাতে থাকে। قتل الإنسان ما أكفره